হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন টপিকের ওপরে নতুন ভিডিও নিয়ে। আমি যখন টপিক খুঁজছিলাম, অর্থাৎ কন্টেন্ট যখন খুঁজছিলাম, আমার চোখের সামনে একটা জিনিস হঠাৎই জল করে উঠলো। আমি ভাবলাম যে একে নিয়ে কন্টেন্ট করব, কিন্তু আমি তো খুব ভালো করেই জানো কন্টেন্ট কোনো কিছু মিথ্যাকে নিয়ে করি না। তাই এই কন্টেন্টটাকে আমাকে বেশ কয়েকবার ভালোভাবে দেখতে হলো যে অ্যাকচুয়ালি এই যে মানে কাকিমাটি আর কি আমাদের সামনে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে, তাহলে এই কন্টেন্টটা সত্যি না মিথ্যা, সেটা নিয়েই আমি ভাবছি। এবার তুমি ভাববে যে কাকিমা বলতে কে গো? তুমি তো চিঙ্কিকে মাসি বলো, তুমি তো কাকিমা বলে তো সেরকম কাউকে বলো না, তাহলে কাকিমাটা কে? আরে একে নিয়ে আমি কখনো ভিডিওই করিনি, তো তোমরা জানবে কি করে আমার ভিউয়ার্স হয়ে? তো একে নিয়ে আমি প্রথম ভিডিও করব। আমাদের শম্পা কাকিমা, হ্যাঁ গো, শম্পা কাকিমাকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাইছি। অনেকেই হয়তো শম্পা কাকিমাকে চেনো না বা কিছু, আমি তাদের জন্য উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা আর কেউ নয়, আমাদের টিয়া আছে, জানো তো, টিয়ার শাশুড়ি মাতা, আর কেউই নয়। তো টিয়ার শাশুড়ি মাতাকে নিয়ে আজকে আমি বিরাট বড় একটা খোলাসা করতে চললাম। আমাদের এই টিয়ার শাশুড়ি বিরাট বড় নাটকবাজ, বিরাট এত নাটক করে বিশ্বাস করো, লোকেও তাজ্জব হয়ে যাবে এই বয়সে এসে কাকিমা এত নাটক। ছি, লজ্জা করা দরকার। এই বয়সে ধর্মকর্ম করতে হয়, এই বয়সে কেউ নাটক করে নাকি? খ্যাপা না গো, কাকিমা খ্যাপা নয়, কাকিমা অ্যাকচুয়াল খুব ভালো। সে কিন্তু খুব মানে ভালো করেই জানে যে সে যদি এইভাবে নাটক না করে তাহলে তার ভিডিও কিন্তু একবারেই দাঁড়াবে না। তার ভিডিওটা দাঁড়ানোর জন্য কিন্তু তাকে এই নাটকগুলো করতে হবে, কারণ কাকিমুনির এই মিষ্টি নাটকগুলোই কিন্তু সকলে পছন্দ করে। কিন্তু কাকিমণি, তুমি না লাইভের মধ্যে এসে নাটক করতেই পারোনি? এত বড় অভিনেত্রী হয়ে যাওনি তুমি যে লাইভের মধ্যে এসো আমি তোমাকে বলবো, হাততালি দিয়ে ক্ল্যাপ করে বলবো যে কাকিমণি ভালো হয়েছে। একদমই ভালো হয়নি কাকিমণি নাটকটা। কি করে ক্ল্যাপ করি বলো তো তোমার এই ঘটনার জন্য? তুমি যে পুরাপুরি মিথ্যা বলছিলে, তুমি যে পুরাপুরি আমাদের সাথে নাটক করছিলে, আমরা বুঝতে পেরেছি। কাকিমণি নাটক কিন্তু বেশ ভালোই করো তুমি, কিন্তু কালকে যে ব্যাপারটা তোমাকে নিয়ে আমি বলবো বলে চলে এসেছি, সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটারটা কে ছিল যে কি না একটা উল্টোপাল্টা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। এইভাবে হয় নাকি? শাশুড়ি বৌমার ঝগড়া তো অন্য রকম করে হয়। তোমরা যে পুরোটাই তুমি কি কারণে করেছো সেটা তো আমরা সবাই জানি। তুমি নিজে মুখেই স্বীকার করেছো নাটকের মধ্যে যে তোমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, সেই জন্যই তুমি কিন্তু এরকম করে তুমি কিন্তু ভিডিও করেছো। কারণ দেখো, তোমার বউ একটা নাটকবাজ বউ, তুমিও একটা নাটকবাজ। তা না হলে তোমার বউ কি সুন্দর, দেখো আমার শাশুড়ি মা কিচ্ছু দেয়নি, হ্যাঁ, যিনি কিনা একটা গলার সোনার হার পরে থাকেন, দুটো কানের পরে থাকেন সোনার, সে কিছু দেয়নি? মানা যায়? বিশ্বাস করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, তোমার বউ তাহলে কত বড় নাটকবাজ বা নাটক করতে পারে সেটা বলো। আর তোমার বউয়ের তো চোখের জল, কুমিরের জল, একদম কুমিরের কান্না, হরম করে কি সুন্দর চলে আসে গো তোমার মানে মেয়েই বলো আর বৌমাই বলো, তার চোখের জল ভীষণ চলে আসে। এরকম চোখের জল অনেকে কিন্তু আনতে পারে না। এটা কিন্তু নাটকের জন্য একদম পারফেক্ট। তুমি যদি এই জায়গায় তুমি না বসে তোমার যদি মানে বৌমা বসতো না, তাহলে কিন্তু নাটকটা আরও জমে যেত। কারণ ওর একটা পজিটিভ পয়েন্ট কি আছে বলতো, ও ঝরম করে চোখের জল কিন্তু নিয়ে আসতে পারে।
সেটা তুমি পারো না। আর তুমি বিশ্বাস করো, তোমার মুখ দেখে পুরো বোঝাই যাচ্ছে যে তুমি কত বড় আমাদের সাথে নাটক করছো। এত নাটক করলে কাকিমণি চলে নাকি? এই তুমি রিচ ডাউন হয়ে গেছে বলে তুমি নাটক করছো, সেটা আমরা সকলেই বুঝে গেছি। কারণ তুমি নিজে মুখে বলেছো যে রিচ ডাউন হয়ে গেছিল বলে তুমি তোমার বৌমাকে বলেছিলে চল একটু ভিডিও টিডিও করি। তো তখন তোমার বৌমা আইডিয়া দিল, আসল ঘটনাটা শোনো। তখন তোমার বৌমা আইডিয়া দিল, মা এইভাবে কানের উপরে ভিডিও করে রিলস করে কি হবে, একটু আমরা অন্যরকম করে ভিডিও করি না? তাহলে দেখো শাশুড়ি বৌমার ঝগড়া তো সকলেই দেখতে চায়, সকলেই তো জানতে চায় শাশুড়ি বৌমার কি চলছে না চলছে। তো চলো সেইভাবেই ভিডিও করি। তো সেইভাবেই তুমিও ভিডিও করলে, আর সেটাকে সত্যি প্রতিপন্ন করার জন্য তুমিও লাইভ খুলে বসে গেলে। একটা লাইভ, তিনখানা লাইভ। সত্যি কাকিমণি এত টাকার দরকার? তিনখানা লাইভ তো তিনখানা লাইভ তো করলে, করার পর তুমি কি করলে না, লাইভ তিনখানা লাইভ করে তোমার বৌমার সাথে তুমি যা নাটক করছিলে। আমি ভাবছি যে বৌমার সামনে দাঁড়িয়ে আছে, ও বারবার বৌমার দিকে তাকাচ্ছে আর ডিরেকশন নিচ্ছে, আর কাকিমণি কথা বলছে, ডিরেকশন নিচ্ছে আর কথা বলছে। কাকিমণি পুরোই ধরা পড়ে গিয়েছিল তুমি যে পুরোটাই নাটক করছো। এরপর কাকিমণিকে বাদ দিয়ে আমরা আরো একটা জায়গায় শিফট হয়ে যাই। চলো তাদেরকে নিয়ে একটু কিছু বলা যাক। এবার চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে। হ্যাঁ, এবার চলে এসেছি আমি কিন্তু আমাদের, আর বলো না তোমরা কাকে বলছি বলো তো, আমার রানাঘাটের ম্যাডামকে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো অনেক দিন পর আমি রানাঘাটের ম্যাডামকে নিয়ে বসছি। তোমাদেরও অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে আর শেয়ার করবে, কারণ তোমরাও অনেক দিন আমার কাছ থেকে রানাঘাটের ম্যাডামের সম্বন্ধে কোনো কিছুই জানতে পারোনি। একদম ঘেটে হয়ে যাচ্ছে না কেন দিদিভাই, তুমি কেন এতদিন ধরে বলনি? কারণ ওকে আমি একটু সাইডেই রেখেছিলাম, কিন্তু এই যা বেলেল্লাপনা শুরু করেছে বিশ্বাস করো, আমি কি করে সাইডে সরিয়ে রাখি বলো? সাইডে কি সরিয়ে রাখা যায়? নিজেকে পুরাই মনে করছে হিরোইন 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 হিরোইন। আমি বলি এখানে কি যত মানে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই কি নিজেকে, অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া, সবাই কি নিজেদেরকে হিরোইন মনে করেন? হ্যাঁ, সবাই কি মনে করেন? সবাই তো মনে করে না। সেই জন্য সবাই এইভাবে কিন্তু একটা বোল্ড সিন কিন্তু অভিনয় করতে পারে না। কিন্তু এই দিক থেকে বোল্ড সিন অভিনয় করে আমাদেরকে একদম ঝাঁকানাকা লাগিয়ে দিয়েছে আমাদের এই রানাঘাটের ম্যাডামজি। এবার বলবে যে বোল্ড সিন কি আমাদের সাথে শেয়ার করেছে, একটু বলো দিদিভাই। ওরে বাবরে, তোমরা দেখোনি আমাদের রানাঘাটের ম্যাডামজি কত সুন্দর গানের উপরে রিলস করেছে? তোমরা কি কিছুই দেখো না নাকি? পুরাই একবারে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। তোমরা কিছুই দেখো না, সবই কি আমি বলবো? ওয়েট 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 ওয়েট, তোমাদেরকে তো আমি বলার জন্যই রয়েছি এবং তোমাদেরকে বলবো সেই বিষয়টা নিয়ে। খুব সুন্দর লাগছিল, বিশ্বাস করুন ম্যাডাম, আপনাদের ওই একদম কেমিস্ট্রি মেশানো একদম রসালো ভিডিওটা দেখতে একদম ঝাঁকানাকা লাগছিল। কিন্তু একটা জায়গায় একটু কেমন লাগলো, আপনি যখন আসছিলেন না লাস্ট মোমেন্টে, আপনার এই হাতের সাইডের যে মোটা ভাবটা দেখেছি না, মনে হচ্ছে যেন কোনো দরজাল মেয়ে মানে কাউরির বুকের ছাতির উপরে বসে সেই বুকের ছাতি ফাটিয়ে দেবে, এরকম একটা রেগে গেলে যেরকম হয় আর কি, সেরকম লাগছিল। একদম রোমান্টিক লাগেনি না, আমি সত্যি বলছি, একদম ওই সিনটা রোমান্টিক লাগেইনি। আমি ভাবছি রোমান্টিক সিন হতে হতে হরর মুভি কিভাবে শুরু হয়ে গেল। আমি ভয় পেয়ে গেছি, যথারীতি ভয় পেয়ে গেছি, এইভাবে হরর মুভি শুরু হয়ে গেল। তারপরে দেখলাম আরে বাবা, এটা রোমান্টিক সিনের প্রো ভার্সন, সেই জন্য এরকম হয়েছে। পুরি বাপরে, এত প্রো ভার্সন নেব কি করে ম্যাডামজি? এত প্রো ভার্সন নেওয়া যায় নাকি? আর আপনি যেভাবে উঠছিলেন না, যে কেউ বাচ্চা ছেলেরা, যদি বাচ্চা ছেলে দেখার মতন তো কন্টেন্ট নয়, তারা যদি ভুলবশত আপনার মেয়েই যদি দেখে ফেলে, ও তো মানে আচমকায় আটকে উঠবে, বাবা কি হলো, আমার মা তো এরকম না,
এত মোটা সোটা হয়ে গেল, কি ব্যাপার? এইরকম দরজাল লাগছে কেন আমার মাকে? বাবা রে, মেয়েকে দিয়ে সেদিন যা কমেন্টগুলো পড়িয়েছিলেন, আমি ভাবি এই যা এই যা এই যা, এই গেল 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 গেল, এই গেল 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 গেল, কমেন্ট বক্স থেকে কিছু নেগেটিভ কমেন্ট এলো। কমেন্ট বক্সে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, সেই কমেন্টগুলো তো আপনার মেয়ে পড়ে। আপনি তো তাকে স্বাধীনতা দিচ্ছেন, পড়ো বাবা, কমেন্ট বক্সটা পড়ো, তাই না? আপনি মা হয়ে এই স্বাধীনতা দিতে পারলেন মেয়েকে? কি জানি বাপু, আমার তো জেনেই অবাক লাগছে। দেওয়া যায় নাকি? যেখানে কমেন্ট বক্স জনসাধারণের জন্য খোলা, সেখানে যে কেউ যা খুশি বলতে পারে। সেখান থেকে আপনি যে এরকম করে আপনার মেয়েকে কমেন্ট বক্স পড়ানো করাচ্ছেন, তাতে আপনারও সাহসিকতা কিন্তু কম নয়। আপনিও কিন্তু মেয়েটাকে একটু একটু করে যে খারাপ দিকে ঠেলে দিচ্ছেন, সেটা আপনি নিজেই প্রমাণ করে দিয়ে যাচ্ছেন বা প্রমাণ রেখে দিয়ে যাচ্ছেন। অন্যের ওপরে আঙুল তোলাতুলি করার আগে নিজের ওপরে আঙুলটা তুলে দেখুন, ঠিক আছে? আর বলি, আপনারা যখন শ্যুট করছিলেন, তাহলে আপনার মেয়ে কার কাছে ছিল? নিশ্চয়ই আপনার মেয়ে সেই শ্যুটগুলো দেখছিল, চোখের সামনে থেকে সেই শ্যুট, তারপরে মোবাইলে সেই ভিডিও দেখে মেয়ের তো একবারে ঝাঁকানাকা লেগে যাবে। ঝাঁকানাকা লাগবে না? আমরা তো বাচ্চাদেরকে এরকম রোমান্টিক সিন দেখানো, তাদের একটা বয়সের পর তারা দেখবে। এই বয়সটা, আপনার মেয়ের যে 6 বছর বয়স, এটা কিন্তু সেই বয়স নয় যে বয়সে কিনা সে রোমান্টিক সিন দেখবে, তাই নয় কি? এটা কিন্তু সেই বয়স নয়। তারপরেও আপনি আপনার মেয়ের সামনে এইগুলো খুল্লা প্যার করে হাম এরকম করে যাচ্ছেন। তো এখান থেকে আপনার পরিচয় তো যথেষ্ট পাওয়া যাচ্ছে যে আপনি আপনার মেয়ের জন্য ঠিক কতটা সতর্ক বা কতটা সতর্ক হতে পারেন। আপনি যে আপনার মেয়ের জন্য কোনো রূপেই সতর্ক নন, বা আপনার মেয়েকে আপনি পারলে এখনই সমস্ত কিছু দেখিয়ে শুনিয়ে খাইয়ে ট্যাবলেট ভরে দিতে চান, সমস্ত কিছু একটা মোড়কে মুড়ে সেই মোড়কটা ট্যাবলেটের মতন করে খাইয়ে দিতে চান, সেটাই বলছি। একেবারে আপনি এটা পারলে একবারে আমার মনে হয় যে আপনি হয়তো বেঁচেই যাবেন। কিন্তু বলি, বয়সের আগে যদি কোনো মানুষকে আপনি এরকম করেন না, বা কোনো বাচ্চাকে করেন না, সে কিন্তু অকালে পক্ক হয়। আর অকাল পক্কগুলো কিন্তু লাইফের জন্য খুবই খারাপ হয়। আপনি আপনার মেয়েকে সুশিক্ষা দিতে চাইছেন, সেখানে দাঁড়িয়ে মা বাবা হলে রোমান্টিক করতে কোনো অসুবিধা নেই, সেটা বন্ধ ক্যামেরার মধ্যে, ঠিক আছে? দরজা বন্ধের মধ্যে, ওপেন দরজায় করবে, ক্যামেরার সামনে করবে। তোমার মেয়ে আবার মোবাইল অ্যাট্রাকটিভ, মোবাইল ছাড়া কিছুই বোঝে না, মোবাইল নিয়েই তার দিন রাত চলে। খেতে বসতে মোবাইল, শুতে মোবাইল, খেলতে মোবাইল, সবেই মোবাইল আপনার মেয়ের লাগে। তা আপনার মেয়ের যে সবসময় মোবাইল লাগে, তাহলে আপনাদেরকে তো সাবধান হতে হবে। আপনাদেরকে যদি সবসময় এরকম ক্লোজ দেখে, তাহলে আপনার মেয়েকে ঠিক আপনি নৈতিক শিক্ষাটা কি দিচ্ছেন বলুন তো? হ্যাঁ, বলবেন আমি আমার পরের সাথেই তো করছি, অসুবিধা কি? সেটা কি আপনার মেয়ে বোঝার মতন টাইম এসছে? একটা ছেলের সাথে একটা মেয়ে এইভাবে ক্লোজলি ভিডিও করছে, এটাই মাইন্ডে ঢুকবে এখন, তাহলে আমাদেরও কোনো ব্যাপার না। এই জিনিসটা মাইন্ডে ঢুকবে। এটা আসবে না যে একটা স্বামীর সাথেই করতে হয়, সেটা আপনার ম্যারেজ করতে হয়, এই জিনিসগুলো কিন্তু এখন আসবে না। সুতরাং আপনি যে আপনার মেয়ের জন্য কতটা ক্ষতি সাধন করছেন বা কতটা ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছেন, একটু নিজের ওপরে আঙুল তুলে দেখবেন, আপনি সমস্তটাই বুঝতে পারবেন। সেটা বোঝানোর জন্য অন্ততপক্ষে বাইরের কাউকে ইন্ডিকেট করতে হবে না যে এর জন্যই বুঝে গেছে, ওর জন্যই বুঝে গেছে। না 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 না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো শুধু সবার সামনে সত্যতা তুলে ধরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেন দোষ দিচ্ছেন? ব্লগার হয়ে ব্লগে এত রোমান্টিক হট বোল্ড সিন দেখাবে, আর আমরা বলতে গেলে কিনা যত দোষ নন্দ ঘোষ। না, আমরা তো সেটা শুনবো না, কারণ আমাদেরকে মিথ্যা কথা বললে আমরাও তো তাদেরকে সঠিক প্রমাণ সহ দেখিয়ে দেবো অ্যাকচুয়াল মিথ্যাবাদীটা কে, তাই নয় কি?
তো ভিউয়ার্স, তোমরা কিছু চিন্তা করো না, এরা যদি আমাদের সাথে খারাপ করে বা খারাপ ব্যবহার করে, তার জন্য তো আমরা রয়েছি সত্যতা দেখানোর জন্য সবার সম্মুখে, তাই না ভিউয়ার্স? অবশ্যই 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 তোমরা প্রচুর 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 পরিমাণে লাইক করবে, শেয়ার করবে ভিডিওগুলোকে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবে না। এরপর ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি দুদিন ধরে দেখছি কমেন্ট বক্সটা অফ করে রেখেছেন কেন ম্যাডাম? কেন? কমেন্ট বক্সে কি আছে আপনি জানেন যে আপনি যখনই এত বলছেন আমাদের সামনে দেখাবেন, তখনই আপনাকে কমেন্ট বক্সটা অফ করে রাখতে হবে, তা না হলে তো একদম একদম দেদানাদন দিয়ে দেবে, তাই না? পাবলিক একেবারে ধুয়ে রেখে দেবে, ওদেরকে পুরাই ধুয়ে রেখে দেবে, সেটা সে খুব ভালো করেই জানে। পাবলিক ছাড়ার পাত্র নয়, পাবলিকরা ওকে সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগের অসৎ ব্যবহার করলেই পাবলিক পুরোই ওকে ধুয়ে দেবে। তখন কি হবে? কি হবে ম্যাডাম? সেই কষ্টেই তো কমেন্ট বক্সটি অফ করে রেখে দিয়েছে, দেখ কেমন লাগে। আরে বাবা, কমেন্ট বক্স অফ করে রেখেছো তো কি আছে, যেটাতে এমনি ধরো বলসিন দিলে না, সেখানে গিয়ে মানুষ গালিগালাজ দিয়ে আসবে। মানুষকে যদি তাতিয়ে রেখে দাও, তাহলে মানুষ সেই কাজগুলোও তো করবে। আমি বলছি না তাদেরকে যে তাদরা করো করো করো, উদ্যত করছি না, একদমই না। এটা মানুষের ধর্ম, সেটাই আমি তোমাদের সামনে, সকলের সামনে প্রতিস্থাপিত করছি, এবং তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কারণে কি বলতে চাইছি না চাইছি। আমার ভিউয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধি রাখে, তারা জানে যে তাদের দিদি ঠিক কোন পয়েন্টে কি কথা বলে, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয়, তারা কিন্তু খুব ভালো করেই জানে। এবার ম্যাডাম জি, তোমায় একটা কথা বলি, অমন করে তোমরা বলবে যে দিদি তুমি হাসছো কেন? ওয়েট ওয়েট ওয়েট, অমন করে সুইমিং পুলে কে ঝুলে থাকে ভাই? হ্যাঁ, কে ঝুলে থাকে? গাছে ঝুলে থাকে অন্য কোনো প্রাণী, আমরা জানি। সুইমিং পুলে কে ঝুলে থাকে ওরকম করে? দেখে না একদম পুরাই আশা করি তোমরাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দেখে একদম পুরাই লাগছে ওরকম করে কেউ সুইমিং পুলে ঝুলে থাকে। সমুদ্রে এসে সমুদ্রে না চান করে সে নাকি সুইমিং পুলে চান করছে, অবাস্তবিক কথা। আরে সমুদ্রে চান করে আয় ভাই, তারপরে এসে হোটেলে গিয়ে চান করবি, তারপরে গিয়ে না সুইমিং পুলে চান করবি না, সেটা না, সুইমিং পুলে চান করতে হবে। আরে রানাঘাটে কি পুকুর নাই? সে পুকুরে গিয়ে ডুবে বসে থাকি স্নান করে, ওখানে গিয়ে ঝুলিস, দেখবি ভালো লাগবে। এখানে তো মাছ টাছ নাই, ওখানে দেখবি মাছ থাকবে আর ওরকম করে ঝুলে থাকিস, খুব সুন্দর লাগবে, একদম খুব সুন্দর লাগবে। আমার দেখে ভীষণ ভালো লাগলো, আর ভিউয়ার্স তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলো ওকে ওরকম ভাবে ঝোলা দেখে। আর যারা দেখোনি ওর ঝোলা, তারা চটপট করে আমার ভিডিওটা আগে দেখো সম্পূর্ণ, তারপরে কি ওকে ঝুলতে দেখো। আশা করি ভিউয়ার্স তোমরাও ভালো থাকবে, আর তোমরাও মজা নিলে ভিডিওটি দেখতে দেখতে। লাইক করো, শেয়ার করো, প্রচুর 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 পরিমাণে কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। চটপট যে যতজন আছে তোমাদের পরিজন সকলকে ধরে বেঁধে সাবস্ক্রাইব করাও, কারণ চ্যানেলটাকে গ্রো করতে হবে। তোমরা ছাড়া কোনোভাবেই আমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে না, শুধুমাত্র তোমাদের সাহায্যে কিন্তু গ্রো হবে। তো বন্ধুরা প্লিজ চটপট করে আমার চ্যানেলটি গ্রো করে দাও, এবং তোমরা এরকম নিত্য নতুন হাসি মজার ভিডিও দেখার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো থাকবে, শেয়ার করবে প্রচুর 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 পরিমাণে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।